আঁশমুক্ত ছোট আঁটি এবং সুমিষ্ট স্বাদ থাকায় আমপ্রেমীদের অন্যতম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে হাড়িভাঙ্গা আম। নিজস্ব স্বকীয়তায় ইতিমধ্যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে রংপুরের এই হাড়িভাঙ্গা আম। প্রতিবছর ২০ জুন থেকে বাজারে উঠলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় কিছুটা আগেই শুরু হলো হাড়িভাঙ্গার বাজারজাত। আজ সকালে বিপণন কার্যক্রমের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক। বর্তমানে বাগানগুলোতে আম ছেঁড়া ও প্যাকেজিংয়ে ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। তবে দাম নিয়ে রয়েছে কিছুটা হতাশা। সেই সাথে বাগানীরা জানান যাতায়াত ব্যবস্থার করুণ অবস্থা এবং সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েন তারা। আমের ফলন তো যা আছে ভালো আছে, আর আমের রেটটা একটু কম। এই রেটে আমার আম বিক্রি করতে পোষাচ্ছে না। আমাদের আমটা সরবরাহ হচ্ছে আজকে 15 তারিখে সরকারিভাবে ঘোষণা। দেখা যাইছে যে আমাদের 3 তারিখ 4 তারিখ থেকে আম সারা বাংলাদেশে ভরে গেছে। আমগুলো কোথা থেকে গেছে? কিছু কিছু ব্যবসায়ী আছে এবং এলাকার চাষি আছে, তারা পাথারের মধ্যে বাগান ছিঁড়ি আনলে বিক্রি হচ্ছে। আমরা কেন আগ্রি তাদের ভাষ্য এইটে, কিন্তু তারা তো টাকা 2 টাকার লোভতে আনি বেচাইছে। কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী এই ব্যবসাটা চালিয়ে গেছে। আসলে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম আপনারা জানেন, গত বছর এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই হাড়িভাঙ্গা আম আসলে মূলত যখন একবারেই পাকে, আসলে পাকা আমটা আসলে খাওয়া খুব দুষ্কর। এই জন্য আমরা রংপুরে একটা যখন উদ্যোগ নেওয়া হয় যে আমরা যারা অনলাইনে বেচা কিনা শুরু করি এবং অনলাইনের মাধ্যমে বাংলাদেশ সহ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা অনলাইন প্ল্যাটফর্মে হাড়িভাঙ্গা আমগুলো সেল করে থাকি। এদিকে বাজারজাতকরণের প্রথম দিনেই রংপুরের পদাগঞ্জে হাড়িভাঙ্গার বাজারে বাড়তে শুরু করেছে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়। এই আমের মৌসুমে কর্মসংস্থান হয় অন্তত 10,000 মানুষের। ভাই যেমন আম তেমন বাজার। আমি তো খারাপ আম নিয়ে আসলে তো ভালো দাম চাইলে পাবো না। মালের বাজার আপাতত স্বাভাবিক, বেশিও না কমও না। গতবার তো মায়ের খাসি, ভালো মায়ের খাসি। আল্লাহর রহমতে এবার একটু বাজার গতবারের তুলনায় আছে। ফলন মানুষের বা কেমন হয়েছে আমার আল্লাহ দেয়, মোটামুটি আল্লাহ যা দিয়েছে আল্লাহর কাছে হাজার শুকর। এই জিয়ার রহমানের আমলে এর আগে আম বেশি আমরা 8,000 টাকা মন, 9,000 টাকা মন। তারেক দিয়ে নিজে গাড়ি ধরে আসিয়ে এখানে আম কিনছে। আর এখন ওই বাইরে বাজার, তখন শুনছিলাম তো ইয়াতে গেছে, এই মানে কি কয় আপনার কি দেশ, ওই দেশের মধ্যে আম পাঠাইছে, সেই জন্য এত দাম হয়েছে। এবারে কোনো ফয়সালা আমাদের নাই। না, যা দেখছে আম মোটামুটি ভালো, হাটে আম উঠছে এবং আমের মানটাও অনেক মোটামুটি ভালো লাগছে আমার। চাষিরা পরিপূর্ণতার ন্যায্যটা পাচ্ছে না। আর এইদিকে হচ্ছে যারা হচ্ছে অনলাইনে ব্যবসা করে, ওনারা হচ্ছে বিভিন্ন মালামাল, এই যে বাস্কেটগুলো হচ্ছে কুরিয়ারের এই যাবতীয় প্রচুর পরিমাণ ভোগান্তি হচ্ছে। সরকারের প্রতি আমাদের দৃষ্টি হলো আমাদের ব্যাংক চাই, আর পার্টিদের আসবে, পার্টিদের থাকার সুব্যবস্থা এবং ব্যাংক, মূলত ব্যাংকটা এবং যোগাযোগ ব্যবস্থাটা। কৃষি বিভাগ বলছে সঠিকভাবে বাজারজাত করতে বাগানীদের সকল ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। সেই সাথে মৌসুমী ব্যবসায়ীদের নিরাপত্তা এবং বাজার ব্যবস্থাপনার উদ্যোগের কথা জানায় জেলা প্রশাসক। ধন্যবাদ। আমাদের বিশেষ করে রপ্তানিযোগ্য আম উৎপাদনের একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের অধীনে কিন্তু আমরা বিশেষ করে বাগান মালিকদেরকে নিয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। বিশেষ করে আম সংগ্রহের পর থেকে শুরু করে পরবর্তী আম আসা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের যে সমস্ত পরিচর্যা, সেগুলোর ব্যাপারে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এছাড়াও আপনারা খেয়াল করবেন, অনেক বাগানেই কিন্তু এখন আমরা ব্যাগিং করছি, আমরা বিভিন্ন ধরনের ফাঁদ ইউজ করছি, অর্থাৎ নিরাপদ জৈব উপায়ে কী করে আমাদের আম উৎপাদন করা যায়। আমরা যদি গুণগত মানসম্পন্ন আম উৎপাদন করতে পারি, তাহলে আমাদের হাড়িভাঙ্গার যে সুনাম, সেটি কিন্তু আরও ছড়িয়ে পড়বে। হাড়িভাঙ্গার হারভেস্টিং শুরু হয়েছে 15ই জুন থেকে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঘোষিত সময় অনুযায়ী এটা মধ্য জুনে শুরু হয়। 15ই আজকে জুন, আমরা আনুষ্ঠানিকভাবে এই হাড়িভাঙ্গাটা সংগ্রহ শুরু করেছি। আজকে থেকে এটার আপনার বাণিজ্যিক যে বিপণন, সেটা আমার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। তো আমাদের এই হাড়িভাঙ্গার জন্য পদাগঞ্জ বাজারটা হচ্ছে একটা আমাদের অন্যতম, এটা একটা বাণিজ্যিক জায়গা বিপণনের জন্য। এটার অবকাঠামোগত কিন্তু অসুবিধা আছে। এই অসুবিধাগুলো দূর করার জন্য আমরা আমাদের 3 বছর মেয়াদী অগ্রাধিকার কর্মপরিকল্পনা নিয়েছি। এই হাটটাকে কিভাবে আরও উন্নত করা যায়, মানুষের যারা দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন তাদের দুর্ভোগ কিভাবে লাঘব করা যায়, তারা যাতে সহজে নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথেই তাদের যে আমটা এখান থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাঠাতে পারে, সেজন্য আমরা এই অবকাঠামোটার উন্নয়ন করার চেষ্টা অব্যাহত রেখেছি। রংপুর বিভাগে এবছর প্রায় 3,800 হেক্টর জমির বাগানে হাড়িভাঙ্গার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 48,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, RCTV।